দেখো এই ধরনের অঙ্ক আমরা কি করে করতে পারি, বলছে পি আর ব্র্যাকেটে এক্স আছে। আচ্ছা, সো বলেছে এলসিএম পি আর হচ্ছে এটা, মানে এই আইডেন্টিটিস দিয়েছে একটা, ঠিক আছে, আর এই আইডেন্টিস একটা দিয়েছে। তো বলেছে আমাদের এলসিএম করতে হবে। সো আমরা যদি ভালো করে আইডেন্টিটিস খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, কি দেখো ফার্স্টেরটা যদি লিখি তাহলে হচ্ছে এক্স কিউব, ঠিক আছে, এক্স কিউব, তারপরে বলছে -8, আচ্ছা, তারপরে কি x+1, রাইট। সো আমরা যদি এখানটায় খেয়াল করি তাহলে এখানটায় x³ -2³ লিখতে পারি তো, তাই না? তাহলে x+1 লিখে দিলাম। এবারে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, a³ আর b³ সূত্র, ঠিক আছে। সো a³ b³ সূত্র কি হয়? সো a³ b³ একটা সূত্র হয় যে আমরা জানি যে a - b, ঠিক আছে। তারপরে কি হয়, a² b² ab, তাই না? ঠিক আছে। তা আমরা যদি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি এই জায়গাটায় তাহলে কি হবে, a+b এক্স প্লাস আচ্ছা -b, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে a² মানে x², আচ্ছা, তারপরে কি হবে ab মানে a² b², ঠিক আছে, b² মানে কি 4, আচ্ছা, তারপরে ab মানে 2x, ঠিক আছে। আর এইটা আমরা এখানে লিখে দেবো x+1 লিখে দিলাম। আচ্ছা, এটা তো একটা গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে বলেছে আর একটা দিয়েছে আইডেন্টিটিস x³ + 1, ঠিক আছে, 1, আর এখানটায় কী দিয়েছে x-2, রাইট। আমরা ওটার মতোই করে দেবো, এখানে x³ লিখতে পারি আর এটা 1³ লিখতে পারি, আর এটা কি x-2। তো এখানে যদি x-2 হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানটায় তো নিশ্চয়ই লিখতে পারি a³ + b³ সূত্র। তো a³ + b³ সূত্র কী হয়, সেম ওইটার মতোই সবকটা প্লাস হয়ে যায়, মানে a³ + b³ সূত্র কি হয়, a + b, ঠিক আছে, তারপর a² + b² - ab, ঠিক আছে। জায়গা নেই বলে এরকম লিখে দিলাম a² b² - ab, ওকে। সো আমরা যদি এই ফর্মটাকে এখানে লিখি তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে a+b x+1, তারপরে কী দাঁড়াবে, তারপরে দাঁড়াবে এই ফর্মটা, না এই জায়গাটা লিখছি না, তারপরে লিখছি a² মানে x², আচ্ছা, b² 1² মাইনাস, এটা 1ই হবে না, 1² করলে, তারপর -ab মানে x, আচ্ছা, এটা লিখে দিই x-2, রাইট। এবারে আমরা এই সাইডটা মুছে দিই, এটাও মুছে দিই, দরকার নেই, ঠিক আছে। এবারে দেখো আমি যদি দুটোকে সমান জায়গায় নিয়ে আসি, ঠিক আছে, পুরোটাকে যদি সমান জায়গায় নিয়ে আসি, পাশাপাশি নিয়ে এলাম, ওকে। তো কী হচ্ছে দেখো, গল্পটা হচ্ছে এই দুটোর এলসিএম নিতে বলেছে, রাইট, এই যে এলসিএম। তো এলসিএমে আমরা কি করি, 24 আর 12 এলসিএম কী করি, 12 2 6 2 3, এখানে কি করি 2 6 2 3। তো আমরা কি করি, এই দুটোর জন্য একটা 2 লিখি, এই দুটোর জন্য একটা 2 লিখি, এই 3-এর জন্য একটা 3 লিখি, আর যেগুলো বাকি থাকে সেগুলো লিখে দিই, রাইট। সেম, যেটা কমন আছে সেটা লিখবো, আর যেটা কমন নেই সেগুলো লিখে দেবো। সেই দুটোর মধ্যে কমন কোনটা আছে, তুমি বলবে এইটা কমন আছে, এটা কমন আছে, তাহলে একটা লিখে দিলাম x+1, আচ্ছা, এটা কমন আছে, এটা কমন আছে, একটা লিখে দিলাম x-2, আর কি আছে, এই দুটো কি কমন আছে, তুমি বলবে না, তাহলে এই দুটো লিখে দেবো, তাহলে x² + 4 + 2x, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে, এই সাইডে লিখে দিচ্ছি x² + 1 - x, এটাই হয়ে যাবে উত্তর। সেখানে কোথায় আছে ভালো করে দেখো, একটা মাইনাস একটা প্লাস, x² - x² + 2x, আচ্ছা, 4 + 2x, 4 + 2x আছে 2x, হ্যাঁ 4 + 2x, আর এখানে আছে x² - x + 1, x² - x + 1। সো 2-এর দাগেরটা হয়ে যাবে উত্তর, তাই না, সেটা হয়ে যাবে উত্তর, ওকে।